ফ্রি আইটেম যদি আমি দিয়ে দেই, এটা আমি রিটার্নে কেমনে দেখাবো? আপনারা তো একটা মোবাইলের সাথে ধরেন একটা গিফট আইটেম দেন, অথবা একটা ইয়ারফোন দেন, অথবা একটা টি শার্ট দেন, অনেক সময় একটা ছাতা দেয় কোনো কোম্পানি। তাহলে এটা কিভাবে দেখাবে সে? গিফটটা হয়তো বা তার এডিশনের মধ্যে সে উল্লেখ করে দিল, কিন্তু সে আবার একটার সাথে একটা ফ্রি দিল, এরকম কোন একটা পণ্য, শ্যাম্পু 5টা কিনলে একটা ফ্রি, কিভাবে দিবেন? এটা রিটার্নে কিভাবে দেখাবেন? আমরা তো আজকে রিটার্নের উদ্দেশ্যে কথা বলতেছি। না, হয় না, ঠিক আছে, কিন্তু আপনি ভ্যাটের রিটার্নে এটা কিভাবে দেখাবেন? পণ্যটা আপনি আউট করবেন কিভাবে? আপনার স্টক থেকে, রেজিস্টার থেকে 6.2.1 থেকে কিভাবে আউট করবেন? ধরেন আপনি শ্যাম্পু বিক্রি করেন, 1 ডজন কিনলে 2টা ফ্রি দেন। সাবান বিক্রি করেন, 1 ডজনের সাথে একটা ফ্রি দেন। তাহলে ফ্রিটা আপনি কিভাবে দেখাবেন? দেখেন, আমি এই মার্কারটা বিক্রি করি, এটার প্রাইস দেওয়া আছে 100 টাকা। এই মার্কার আমি 12টার সাথে একটা ফ্রি দিই, কিন্তু আমি যখন ম্যানুফ্যাকচারিং করি, আমি তো একটা গাইবি ভাবে দিতে পারি না। আমি তো ম্যানুফ্যাকচারিং করলে আমার 6.2 তে তো 13টাই ইন হচ্ছে, তাই না? কিন্তু আপনার কাছে তো বিক্রি করতেছি 12টা, একটা ফ্রি দিতেছি। তাহলে আপনাকে যখন বিক্রি করবো 6.3 যখন ইস্যু করব, আমি 13টা দিয়েই 6.3 ইস্যু করব, তাহলে আমার স্টকও মিলবে। আদারওয়াইজ আপনার রেজিস্টারের স্টক বাইরে থাকবে, ফিজিক্যালি কিছু থাকবে না, ঝামেলা বাড়বে। এটা গেল একটা। আপনি রিটার্নে কি দেখাবেন তাহলে? আপনি স্টক আউট করার সময় বা 6.3 ইস্যু করার সময় আপনি ফ্রিটা সহই ইস্যু করতে হবে, না হয় আপনার স্টক মিলবে না। এভাবে 1 বছর চলতে থাকলে যায় দেখা যাবে যে আপনি তো বিক্রি করছেন 12টা করে, কিন্তু একটা করে যে ফ্রি দিচ্ছেন ওই স্টকে তো রয়ে গেছে। উৎপাদন তার আপনি কম করেন নাই, করছেন? র মেটেরিয়ালস কনজাম্পশন তো কম করেন নাই, করছেন? তাহলে আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই বিক্রয় হিসাবেই আপনাকে চালান ইস্যু করতে হবে। ফ্রি দিচ্ছেন, এটা আপনার ব্যাপার। এবার ফ্রিটা আপনি 1 বছরে 20,000 টাকা পর্যন্ত ফ্রি দিতে পারবেন। এটা গেল একটা ওয়ে। প্রাইস আপনার ঘোষিত মূল্য যেটা, সেই মূল্যই দিতে হবে। আরেকটা ওয়ে দেখেন, আপনি কোনোভাবেই চালানে বেশি সংখ্যা উল্লেখ করছেন না, যে আপনি আমার থেকে 12টার দাম নিছেন কিন্তু চালান ইস্যু করছেন 13টা, তার মানে আমার টাকা বেশি নিছেন। অথবা কোনো প্রতিষ্ঠানে তার স্টক ইনের সময় আপনার এই অ্যাক্সেসটা সে অ্যাকসেপ্ট করবে না, কোনো কারণে আপনি এটা পারছেন না 6.3 ইস্যু করতে, তাহলে আপনার করণীয় কি? আপনি স্টক কিভাবে মেলাবেন? তাহলে আপনার মাস শেষে হিসাব করতে হবে, এরকম প্যাকেজে কতটুকু বিক্রি করছেন, করে আপনি একটা ডেবিট নোট বা ক্রেডিট নোট ইস্যু করে ওই পরিমাণে স্টক আউট করতে হবে, রেজিস্টার থেকেও মাইনাস করতে হবে, রিটার্নে এটা বৃদ্ধিকারী সমন্বয় করে দিতে হবে, দিয়ে আপনার রিটার্ন প্রস্তুত করতে হবে। মানে এত গল্প বলার কারণ একটাই, যে আপনার ফ্রি প্রোডাক্ট আপনি রিটার্নে কিভাবে দেখাবেন। For more content.